10 বছর আমি বিচারটা পাই না। কেন আমি ঘুরতেছি? সরকার কি দেশ আছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অকুল আবেদন, আমার বিচারটা, আমার কথাগুলো তো সঠিকভাবে দেখে। না আমি সাক্ষাৎ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, অতি দ্রুত সাক্ষাৎ আমার জন্য। কিন্তু চাই যে ক্যান্টনমেন্টে মারছে মেয়েটা, আর কে মারবো? আপনি মারছেন গিয়া? ক্যান্টনমেন্টের ভিতরে একটা ফিফরা ঢুকতে পারে? কে মারলো? মারলো কে? আমার একটা প্রশ্ন করেন, কে মারলো? এত ডিজিএফআই, এত এফআই, এত এনএসআই, ওরা গেল কোথায়? ওরা ধরেন, ওরা মারছে। পুরো ক্যান্টনমেন্টের যদি ডিজিএফআই, এমপিএফআইও থাকে, তো ওরা যদি না ধরতে পারে, আমি ধরবো? এগুলো বলে লাভ নাই। আল্লাহ বিচার করব। আমার ক্ষতি একটা, আজকে 10 বছর পর আমি জানি না আমার কেস কোন কোর্টে আছে, এটাও জানি না। যারা মারছে 16 সালে তারার বিচার চাই আমি। আর সব আর্মিরা আমার মেয়েরা মারছে না, তো সব আর্মিরা আমার মেয়েরা মারছে না। যারা ছিল সার্জেন্ট জাহিদকে এখনো কোর্টে আনেই নাই। আচ্ছা 10 বছর হইল। সিপাহি জাহিদ এখনো কোর্টে আনেই নাই। কমান্ডারের বউ, জিউসুর বউ, আমি ডাইরেক্ট বলি, কমান্ডারের বউ আর জিউসুর বউ মারছে আমার মেয়েরে। আমার বলছে যে বাবা তারা আমার ও খুব ইয়া করে, হ্যাস্ত করে, ওদের কথা শুনতো, ওরা যা বলে তা শুনতো। আমার মেয়ে তা শুনে নাই, এদিকে মেরে ফেলছে। সার্জেন্ট জাহিদ, সিপাহি জাহিদ, তারা অ্যারেস্ট করলে, তারা ধরলে বলতে পারবো কে মারছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ওই বিচারটা চাই, সঠিক বিচারটা যে আমার করে। আমার বিচারটা হয় নাই, আজ 10 বছর আমার বিচারটা করে নাই। কোনো আইনের সংস্থায় আমি পাই নাই, কোনো আইন আমাকে সহযোগিতা করে নাই। এমনি তো হয়রানি করতে আছে, আমাদের হয়রানি করে। যে আজকে আসছে এখানে, এখনও তো কত সেনাবাহিনী লুকাচ্ছে, এটা আমি ভয় করি না, আল্লাহ ছাড়া কারোর ভয় করি না। আমি অকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী এটা যে আমার দৃষ্টি আকর্ষণ করে, আমার এই কথাগুলো যে দেখে, আর আমার এমপি কাকবার সাহেব যেগুলো দেখে, আমার এই কথা